শহীদদের যে 5ই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের পতন ঘটিয়েছে। সেই পতন ঘটানোর সময় আমাদের এই এলাকার সন্তান ইমন ঢাকাতে শহীদ হয়েছিল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং শহীদ ইমনের আম্মা অর্থনৈতিকভাবে খুব অসহায়, তার থাকার বসতভিটা পর্যন্ত নাই। সে দীর্ঘদিন যাবৎ উপজেলা প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছে একটা জায়গার জন্য, একটা ঘরের জন্য। আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা কোনো ফান্ড না থাকায় উনি কোনো ধরনের সাহায্য করতে পারছেন না। তো উনিও ওনার উদ্যোগে এই আশ্রয় কেন্দ্রের পাশেই সামান্য একটু জায়গা দিয়েছে যেন একটা মাথা গুঁজার ঠাঁই হয়। এবং উনি সে নিজেই বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই ঘরটা উঠাচ্ছে। আমি প্রশাসন সহ বিত্তবান সকলের কাছে আহ্বান রাখবো এই অসহায় শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। গত 19 জুলাই আমার ছেলে শহীদ হন, শহীদ ইমন মিয়া, সে আমার ছেলে। আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা রায়ের বাজার থাকতাম। ওইখানে আমার ছেলেকে 19 জুলাই হেলিকপ্টার গুলি থেকে তাকে নিহত করেন। কারণ আমার মাথা গুজার কোনো পাই নাই। বিধায় আমার এলাকার চেয়ারম্যান ফয়াজ হাসান বাবু, উনি আমাকে নিয়ে অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছেন। আমি কোথাও কোনো সহযোগিতা না পাওয়াতে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে একটু জায়গা দিয়েছেন। এখন আমি ঘরটা ওঠানোর জন্য আমি কোনো আর্থিক সহায়তা কোনো পাইতেছি না। কিছু মানুষজনের কাছে কিছু টাকা পয়সা নিয়েছি, নিয়ে আমি শুধু 5 ইঞ্চি পরিমাণ একটা গাঁথনি আমি সৃষ্টি করছি। এরপরে আমি এখন আর পারতেছি না। এখন যদি আমাকে আমার সরকার একটু সাহায্য করে তাহলে আমি এটি বাস্তবায়ন করতে পারবো। তো আসলে আপনাকে কি যে ইউনিয়ন পরিষদের থেকে যে এই ঘর করার জন্য চেয়ারম্যান সাহেবের যে আর্থিক সাহায্য করেছেন, যে আসলে আপনি কি যে দর্শকের উদ্দেশ্যে যেগুলি বলবেন, যে দর্শকেরা যদি আপনাকে আর্থিক সাহায্য করে আপনি কি নেবেন? জি, অবশ্যই আমি নিব, কারণ আমার একটা মাথা গোঁজার ঠাই ভীষণ একটা দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার এই ভিডিওটা যারা দেখবেন, আসলে আপনারা যারা দয়াবান ব্যক্তি, আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাই যে আসলে এই সৈয়দ ইমনের মার পাশে আপনারা দাঁড়ান। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টে যে হেলিকপ্টারের গুলি বিদ্ধে আসলে ইমনের মৃত্যু হয়। তো আসলে আপনারা যদি ইমনের মার পাশে যদি আপনারা একটু দাঁড়ান। ইমনের মার আর্থিক অবস্থা খুবই দুর্বল, আর্থিক অবস্থা খুবই খারাপ। তো আসলে ইউনিয়ন পরিষদ থেকে যে চেয়ারম্যান সাহেবে ওনাকে একটি জায়গা দিয়েছিলেন, আর কিছু টাকা ইউনিয়ন পরিষদ থেকে দিয়েছিলেন যে আশ্রয় নেওয়ার জন্য। তো আসলে ওনার যে পরিবেশ বা ওনার যে মাথা গুজার ঠাই আসলে নেওয়ার আসলে খুবই কষ্টদায়ী। তো আপনাদের কাছে উনি আসলে আর্থিক সাহায্যের জন্য আপনাদের কাছে আকেল মিনতি করছে, যদি আপনারা কষ্ট করে বিভিন্ন জায়গায় আপনারা সাহায্য করেন, দান সদকা করেন। তো আসলে সৈয়দ ইমনের মায়ের কাছে যদি আপনারা কিছু টাকা পাঠান, তো ইমনের আম্মার যে ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়েছে সেই নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করে যদি ওনাকে কিছু সাহায্য করেন, তাহলে আসলে ওনার মাথা গুজার একটি ঠাঁই হতো। তো আসলে আপনারা জানেন যে চেয়ারম্যান সাহেবও এখানে ছিলেন, যে চেয়ারম্যান সাহেবও বলেছেন যে আসলে উনি খুবই অসহায়, খুবই গরিব মানুষ, যে আসলে টাকার মতন কোনো জায়গা নাই। তো চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদ থেকে একটি জায়গা ওনার জন্য বরাদ্দ করে দিয়েছিলেন, সেই জায়গায় একটি ঘর উঠাচ্ছে। আসলে চেয়ারম্যান সাহেবের যে কয়টা টাকা ওনাকে দিয়েছেন, তো আসলে সেই টাকা দিয়ে ঘর হচ্ছে না। তেমন আপনারা যদি একটু সাহায্য করেন ইমনের মাকে, তাহলে ইমনের মার ঘরটা আসলে মাথা গুজার একটি তাই হয়ে যায়। তো আসলে আপনারা বিভিন্ন টাকা বিভিন্ন দিক দিয়ে খরচ করেন, এই টাকাগুলি এখান থেকে যদি কিছু টাকা ইমনের মাকে দেন, তাহলে ইমনের মার একটি এই ঘর হবে, সেই ঘরে ওনারা জিন্দিগি করতে পারবে। তো আসলে চলুন দুঃখী মায়ের কথা আমরা কিছু শুনি। দর্শকের কাছে আমি আমার ছেলের আত্মার মাগফিরাতের জন্য আমি দোয়া চাই। আর যদি আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন, তাহলে হয়তো আমি মাথা গোঁজার টাইটা আমি পাবো। আমি খুব অসহায়, আমাকে একটু সাহায্য করুন আপনারা সবাই। তো আমরা দেখতে পাচ্ছি আপনি যে জায়গায় একটি ঘর উঠাইতেছেন, এই ঘরে কি আসলে আপনার নিজের জায়গা বা আপনাকে নিজের টাকাতে উঠাইতেছেন? জি, জায়গাটা আমাকে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু সাহেব আমাকে দিয়েছেন, কিন্তু আমি ঘরটা উঠাতে পারছি না। এখানে আমি একটু সমস্যায় আছি। আমাকে যদি দর্শকে হেল্প করেন, তাহলে আমি ঘরটা উঠাতে পারবো।
তো আপনি যদি মানে দর্শকের কাছে আপনি সাহায্য চাচ্ছেন, যদি আপনি সেভাবে বলেন তাহলে দর্শকরা অবশ্যই আপনার সাহায্য যারা যত পারে আপনাকে দিবে, হেল্প করবে। জি দিদি, আপনি বলেন, দর্শকের উদ্দেশ্যে বলেন। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন, তো আমি ঘরটা একটু উঠাতে পারবো। আর যাই হোক, অন্তত আমার মাথা গোজার টাইটা তো হবে, আপনাদের দয়ে আপনারা আমাকে একটু সাহায্য করেন। তো আপনার বিকাশ নাম্বারটা যদি একটু সবাইকে বলে দিতেন। বিকাশ নাম্বারটা 01323909076, এটা আমার বিকাশ নাম্বার। এটা কি পার্সোনাল না এজেন্ট? আমার পার্সোনাল। ইমনের মা আসলে খুবই দুঃখী মানুষ, কারণ একটি সন্তান ছিল ওনার ইমন। তো আসলে গুলি বিদ্যুতে উনি মারা গেছে হেলিকপ্টারে, 5ই আগস্টের হেলিকপ্টারের গুলিতে উনি আসলে নিহত হয়েছিলেন। তো আসলে ইমনের মাকে আসলে আপনারা যদি দয়া করে হেল্প করেন, আসলে আপনারা অনেক টাকা অনেক দিকে খরচ করেন, ধরেন বিড়ি সিগারেট পান বিভিন্ন ধরনের আপনারা খরচে করে থাকেন। তো সেই টাকা থেকেই আপনারা কিছু টাকা ওনার বিকাশ নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। ওনার বিকাশ নাম্বারটা যদি আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে, উনি নিজের মুখেও বলছে, মিলিয়ে নিয়ে আপনারা ওনার সাথে ফোনে কথা বলে আপনারা ওনার বিকাশে আপনারা যে যত পারেন শহীদ ইমনের মার কাছে পাঠিয়ে দিবেন। তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এরকম একটি দুঃখী মার পাশে দাঁড়ান। তো আন্টি, আপনার বিকাশ নাম্বারটা যদি আবার একটু বলে দিতেন, একটু জোরে জোরে বলেন। 01323939076। তো আসলে প্রিয় দর্শক, আপনারা ইমনের মার সাথে যোগাযোগ করে আপনারা যে যত দিবেন আপনারা দয়া করে ওনাকে আর্থিক সহযোগিতা করবেন।